নমস্কার বন্ধুরা, গার্গির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি একদম সহজ উপায়ে তৈরি অসাধারণ স্বাদের ভীষণ মুচমুচে চিকেন পকোড়া। বাইরে থেকে ক্রিস্পি ও ভিতর থেকে জুসি এই চিকেন পকোড়া শীতের সন্ধ্যায় গরম কফির সাথে ইভিনিং স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট। তাহলে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন পকোড়ার রেসিপি। পকোড়া তৈরির জন্য নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন এবং চিকেন ভালো করে ধুয়ে একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। টুকরোগুলো কিন্তু এরকম ছোট ছোট করেই করতে হবে। প্রথমে চিকেন ম্যারিনেট করব। তার জন্য এতে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এবার পরিষ্কার হাতে সবকিছু চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে পাতিলেবুর রস ব্যবহার করেছি, আপনারা চাইলে পাতিলেবুর পরিবর্তে 1 চা চামচ ভিনিগারও ব্যবহার করতে পারেন। আর নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন চাট মশলার মধ্যেও কিন্তু নুন রয়েছে, তাই একটু বুঝে শুনে নুন দিতে হবে। সবকিছু চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে এভাবেই 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। 1 ঘন্টা ম্যারিনেট করার পর ঢাকা খুলে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি একদম মিহি করে কুচি করা 4টে কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কার পরিমাণ নিজেদের স্বাদ মতো কম বা বেশি করতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। এবার দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি সামান্য নুন। খেয়াল রাখবেন ম্যারিনেশনের সময়ও কিন্তু নুন দিয়েছিলাম। দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা তেল। একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পরিষ্কার হাতে সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি ব্যাটারের জন্য চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করছি, কারণ এভাবে করলে পকোড়া খুব সুন্দর ক্রিস্পি হবে। আর এতে পুদিনা পাতা ব্যবহার করার ফলে সুন্দর রিফ্রেশিং একটা টেস্ট হবে। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এখন পকোড়া ভাজার জন্য একদম রেডি। পকোড়া ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিচ্ছি ডিপ ফ্রাই করার মতো রিফাইন তেল। হাই ফ্লেমে তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হলে গ্যাসের ফ্লেম লো করে পকোড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। একটু ফাঁকা রেখে চিকেনগুলো তেলের মধ্যে দিচ্ছি। একদম গায়ে গায়ে দিলে পকোড়াগুলো একটার সঙ্গে আর একটা লেগে যাবে। যেহেতু সবগুলো একসঙ্গে ভাজা যাবে না, তাই এখন অর্ধেকটা দিলাম, বাকিটা পরের বারে ভাজবো। এখন লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে পকোড়াগুলো ভাজলে বাইরেটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে ও ভিতরের চিকেনটা কাঁচা থেকে যাবে। আবার একদম লো ফ্লেমে ভাজলে চিকেনটা শক্ত হয়ে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর পকোড়াগুলো উল্টে দিচ্ছি। এখন এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো সুন্দর ব্রাউন হয়ে গেছে। এখন ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে পকোড়াগুলো তুলে নিচ্ছি। টিস্যু পেপারের মধ্যে তুললে এক্সেস তেলটা টেনে নেবে। এবার বাকি পকোড়াগুলো একইভাবে এই তেলের মধ্যে ভেজে নেব। দেখুন এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ক্রিস্পি ও জুসি চিকেন পকোড়া। দেখুন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবং দেখুন ভেতরটাও কত সুন্দর জুসি রয়েছে। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চাট মশলা। একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে গরম গরম ইভিনিং স্ন্যাক্স হিসেবে সার্ভ করুন। সন্ধেটা জাস্ট জমে যাবে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। যদি এই রেসিপি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আজকের মতো এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।